আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, নাস্তিক সিরিজ পর্ব ২, বিশেষ করে বশির বলে একজন নাস্তিক হয়েছে, তার একটা অভিযোগ আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে দাজ্জালে কোন চোখ কানা। কিছু হাদিস আছে ডান চোখ, কিছু হাদিস আছে বাম চোখ। অতএব বোঝা যাচ্ছে হাদিসের মধ্যে সব বিরোধিতা আছে। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকৃত নবী ছিলেন না এবং এটা ভুল। এটা আসলে আহলে কোরআন যারা আছে তারা এই অভিযোগগুলি করে, যখন হাদিসকে রিজেক্ট করতে হয় তারা সেম এই কথাটাই বলে যে হাদিসের মধ্যে স্ববিরোধিতা আছে। যেমন আল্লাহ নবী কখনো হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা, কখনো বলেছে বাম চোখ কানা। অতএব হাদিসের মধ্যে স্ববিরোধী, দুটো হাদিসের সহি। আহলে কোরআনদের মানে মুনকির হাদিস যারা হাদিসকে অস্বীকার করতে চায় তার এটাকেই মানে স্ট্রং পয়েন্ট বানায়। ঠিক একইভাবে আমাদের এই নাস্তিক বশির সাহেব ইনিও এইটাকেই একটা স্ট্যান্ড পয়েন্ট বানিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে। চলেন সংক্ষিপ্ত জবাব, লম্বা করব না, আমরা ঘুরে আসি। এটা হচ্ছে সহিহুল বুখারী হাদিস নাম্বার ৭১২৩। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছে দাজ্জালের ডান চোখ কানা। বুঝলাম তার কানা হবে, ডান চোখ কানা হবে, যেন তা ফল মানে ফোলা আঙ্গুরের ন্যায় হবে। আচ্ছা, আবার সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ৪০৭১ কি বলছে রাসূল? তিনি বলছেন যে দাজ্জালে বাম চোখ হবে অন্ধ, ডান চোখ কি হবে কানা, আর বাম চোখ হবে কি অন্ধ। পয়েন্ট টু বি নোটেড, ডান চোখ কানা, বাম চোখ কি অন্ধ। আর তার মাথায় থাকবে পর্যাপ্ত চুল, তার সাথে থাকবে মানে তার বিভিন্ন বিস্তীর্ণ ব্যাখ্যা করা হচ্ছে। তারপর আমাদের দুটো হাদিস দেখলাম, ডান চোখ হচ্ছে কানা, বাম চোখ হচ্ছে অন্ধ। এখন দেখা যাচ্ছে কোন একজন ব্যক্তিকে বললাম, একজন ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তির ডান হাত মানে তার যে হাত আছে এই হাতটা হচ্ছে প্যারালাইসিস মানে পঙ্গু। আবার অন্য একটা সময়তে বললাম ওই ব্যক্তি প্রসঙ্গে যে এর পাটা হচ্ছে ন্যাংরা। তার মানে কি স্ববিরোধিতা হলো? স্ববিরোধিতা কোনটা? যখন হাদিসের মধ্যে এটা চলে আসবে, আল্লাহ নবী বলেছিলেন দাজ্জাল ডান চোখ কানা। অন্য আরেকটা হাদিস আসছে যে না না, যখন ডান চোখকে অস্বীকার করে দিবে, অস্বীকার করে দেবে না বাম চোখ কানা, এখানে ডান চোখ যে অন্ধ বা কানা এটা কি অস্বীকার করা হচ্ছে পৃথিবীর কোন হাদিসে? না। সম্মানিত দর্শক মন্ডলী, আবার বুঝেন কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা কখন বলা হয়। যেন আমি বললাম এখন রাত, একটু বললাম এখন দিন, এখন রাত না এখন দিন, এটা যে অস্বীকার করা। স্ববিরোধিতা তখনই আসে যখন একটাকে অস্বীকার, পূর্বের কোন মন্তব্যকে অস্বীকার করে দিয়ে নতুন একটা মন্তব্য দেওয়া, যেটা পূর্বের মন্তব্যের স্ববিরোধিতা হয়। কি দেখেন আল্লাহ নবী কোনটাকে অস্বীকার করেনি। প্রথমে তিনি কি বললেন? দাজ্জাল ডান চোখ কানা, বাম চোখ অন্ধ। এই দুটো শব্দ, তার মানে বোঝা যাচ্ছে। এবং এই হাদিস থেকে আজ পর্যন্ত ১৪০০ বছর ইতিহাসে কেউ এই মত নেয়নি। হ্যাঁ, অনেক সমাজে প্রচলিত একটা কথা প্রচলিত আছে যে দাজ্জালের একটা চোখ অন্ধ। জি না, আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আসলে দাজ্জালের এক চোখ পুরোটাই কানা, মানে কিছুই দেখতে পায় না, আর এক চোখটা হচ্ছে ত্রুটিপূর্ণ। কেন হাদিসে যে শব্দটা এসেছে দেখেন আওরা, এই শব্দটা দেখেন সুনান ইবনে মাজাহ, যে তার বাম চোখ ছেন কি মানে আওরা মানে ত্রুটিযুক্ত, মানে ডান চোখ এটা পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, একদম তার চামড়া ঝুলে ঝুলে থাকে যেটা। আর তার বাম চোখ প্রসঙ্গে যেটা আসছে যে দাজ্জালের বাম চোখ প্রসঙ্গে, এই বাম চোখ হচ্ছে আওরা তথা তার বাম চোখ ত্রুটিপূর্ণ, মানে একটা ডান চোখ পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, আর বাম চোখটা কি এটা ত্রুটিপূর্ণ। তার মানে দুটো চোখে তার ত্রুটি আছে, দুটো চোখে তার ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত দাজ্জাল। দেখেন আরেকটা হাদিস, কিছু হাদিস পাওয়া যায় সহিহ বুখারী ৭১২৭ যে আল্লাহ পরিষ্কারভাবে বলছে দাজ্জালের চোখ অন্ধ হবে। কিন্তু এখানে ডান চোখ না বাম চোখ কিছু বলেওনি। তার মানে আমরা তিন ধরনের হাদিস পেলাম। কিছু হাদিস আল্লাহ বলছেন দাজ্জালের ডান চোখ কানা, কিছু বলছেন বাম চোখ অন্ধ, আর কিছু হাদিস উমুম আছে যে দাজ্জালের চোখ অন্ধ হবে। এখন ক চোখ অন্ধ? এমনি প্রচলিত মানুষ কিছু বলে যে এক চোখ কানা, না, হাদিস থেকে এটা প্রমাণিত নয়। হাদিস থেকে দাজ্জালের দুই চোখে ত্রুটিপূর্ণ, তার ডান চোখে যেমন ত্রুটিপূর্ণ বাম চোখে তেমন ত্রুটিপূর্ণ। তো ডান চোখ মানে একদম কানাই কানা, আর বাম চোখ ত্রুটিপূর্ণ, স্বাভাবিক কিছু অংশে দেখতে পাই, কিছু অংশ দেখতে পাই না। এটা হচ্ছে দাজ্জালের বর্ণনা। আর এই ব্যাপারে পুরো মানে বিভিন্ন যত সহিহুল বুখারী যদি একটু ভাষ্য যদি আমরা দেখে নিতাম, এই নাস্তিকগুলো যদি দেখে নিত সহিহ বুখারী ভাষ্য ফাতুল বারীর মধ্যে এই হাদিসগুলো ইমাম হাজী আসকালানী বিস্তীর্ণ আলোচনা করেছে। ফাতুল বারীর মধ্যে এই হাদিসের আলোচনা করতে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন। সহিহ বুখারী ৭১২৩ নম্বর হাদিসের আলোচনা করতে গিয়ে তো সহিহ বুখারীর হাদিস নাম্বার শেষ হাদিসটা যেটা ৭১২৭, ইমাম হাজী আসকালানী আহলুস সুন্নাহ আকীদা বর্ণনা করেছেন যে দাজ্জালের ডান চোখটা পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, বাম চোখটা হচ্ছে ত্রুটিযুক্ত, দেখতে পাই, কম বেশি দেখতে পাই। তাই নাস্তিক যদি বলে এটা স্ববিরোধিতা নয়, দাজ্জালের দুই চোখের ত্রুটি, বরং নাস্তিক এরা হচ্ছে মানে দাজ্জালের একটা ছোট বাচ্চা বলতে পারেন, কেন তার একটা হাদিস দেখে একটা হাদিস দেখতে পায় না। এখানে কোনো স্ববিরোধিতা নয়, কোনো স্ববিরোধিতা নেই। আলহামদুলিল্লাহ, যেটা আমাদের আকীদা সেটাই হাদিস। ধন্যবাদ সকলকে, আবার পরবর্তী কোনো আলোচনাতে দেখা যাবে।